হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিভার্স প্যাশন। আমি ডালিয়া কালিয়াগঞ্জ থেকে বলছি। কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আপনাদের সকলকে সাথে নিয়ে আজকে থেকে আবার একটা নতুন ব্লগ স্টার্ট করছি। অ্যাকচুয়ালি এটা দুপুরবেলা করা, মানে দুপুরবেলা প্রায় 11:30টার মতো বাজে, আর সেই সময় আমি ঘরটর ঝাড়ছিলাম আর কি। তো সকালে রান্নাবাড়ি হয়ে গেছে, তো আজকে একটু ভাবলাম যে ড্রেসিং টেবিলটার ধুলো পড়েছে, তো এটা একটু ঝেড়ে পরিষ্কার করে নিই। তো যেভাবে আমি রোজকার মানে আলমারি পরিষ্কার করি, ড্রেসিং টেবিল পরিষ্কার করি, সেইভাবেই করছি। প্রথমে একটা মাইক্রোফাইবার ক্লথ নিয়ে হালকা হাতে ধুলোটা ঝেড়ে নেব। তারপরে আমার উডেন ফার্নিচার যে ক্লিন করার একটা লিকুইড রয়েছে, যেটা আমি আপনাদের সাথে এর আগেও একটা ভিডিওতে শেয়ার করেছি, একটা না 2-3টে ভিডিওতে শেয়ার করেছি, তো সেটা দিয়েই আমার ড্রেসিং টেবিলটা ক্লিন করে নেব। অনেক দিন ধরেই টিভির ওপর এই টাওয়ালটা দিয়ে রেখেছিলাম, কারণ টিভির কোনো কভার ছিল না। তো কদিন আগে আমি মিশো থেকে একটা টিভির কভার পারচেস করেছি। তো আজকে সেই টিভিটার এই তোয়ালেটা সরিয়ে দিয়ে টিভি কভারটা লাগিয়ে দেব। আর আজকে তারপরে রাতে রান্না করব আজকে হচ্ছে একটু ইলিশ মাছ, কারণ অনেক দিন হলো প্রায় অনেক দিনই হলো মা আমাকে বলছিল ইলিশ মাছ করতে। তো বাজারে না সেরকম পাচ্ছিলাম না বলতে বড় ইলিশ মাছগুলো যেগুলো হয় সেগুলো ছিল, কিন্তু আমাদের সেগুলো কেনার সামর্থ্যের মধ্যে ছিল না। তো অনেক দিন পর খোকা ইলিশ এলো বাজারে, তো সেখান থেকে পায়েল নিয়ে এসেছিলো খোকা ইলিশ, তো সেটাই মাকে করে দেব। তো সকালবেলা মা বেগুন দিয়ে করে নিয়ে খেয়ে চলে গেছে স্কুলে। আর এখন আমি যেটা করব সেটা হচ্ছে, মাকে বলেছি যে সর্ষে ইলিশ করে দেবো আমি। তো ওটার জন্য 3টে পিস রেখে দিয়েছি, যে 3টে পিস আমি ভালো করে সর্ষে ইলিশ করে দেবো মাকে। তো সন্ধ্যাবেলা মা এটা রাতে আর কি ডিনার করবে, তো সেটারই প্রিপারেশন করব। আর এখানে আমি দেখতেই পাচ্ছেন লিকুইডটা চারিদিকে ছড়িয়ে নিচ্ছি। আর এই লিকুইডটা না ভীষণ ভীষণ ভালো, আমি এর আগেও অনেকবার বলেছি। তো আপনাদের যাদের বাড়িতে কাঠের ফার্নিচার আছে, আপনারাও কিন্তু এরকম একটা লিকুইড দিয়ে কাঠের আসবাবপত্রের পলিশ আর শাইনটা একদম নতুনের মতো রাখতে পারবেন। তো এই টুকটাক যেগুলো ঘরের কাজ করতে হয় সেগুলো তো করতেই হবে, তো সেগুলোই করছি। তো গোটা ভ্লগটা স্কিপ না করে দেখতে থাকুন। আর এটা শেষে কিন্তু একটা রেসিপি শেয়ার করব, যেটা আমি অলরেডি বলে দিলাম। আশা করি আপনাদের খুব 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 ভালো লাগবে। খুব কম দামের মধ্যে পেয়ে গেছি কভারটা, মাত্র 96 টাকা নিয়েছিল। আর এখানে আমি কভারটা ছিঁড়ে দেখছি, আর খুবই সুন্দর এসেছিল। তবে ভেতরের দিকে প্লাস্টিকটা না একটু ময়লা ছিল, মানে ধুলো লেগেছিলো আর কি। তো সেটা ভালো করে আমি ঝেড়ে নেব, ঝেড়ে নিয়ে লাগাবো। তো প্রথমে ভেবেছিলাম যে ডাইরেক্ট লাগিয়ে দিব, তারপর দেখছি না, যে দেখুন প্লাস্টিকটা একটু আবছা আবছা রয়েছে, তো ওগুলো কিন্তু ধুলো লেগেছিলো। তো আমি আমার এই যে বাড়িতে যে মাইক্রোফাইবার ক্লথটা ছিল সেটা দিয়ে ভালো করে ধুলোটা পরিষ্কার করে টিভি কভারটা পরিয়ে দিলাম। আর এটা পরানোর পর অনেকটাই সুন্দর লাগছিল দেখতে। আর মানে সুন্দর বলতে কি, জিনিসটা না ছিমছাম লাগছিল, মানে আগে যেমন একটা তোয়ালে টাঙানো ছিল দেখতে না একটু কেমন জানি লাগতো, তো এখন জিনিসটা একেবারে মানে ছিমছাম লাগছে দেখে, মানে ঠিকঠাক লাগছে, মানে এটার জন্য এটাই পারফেক্ট। তো এটা সমস্ত কিছু করে নিলাম, তার মধ্যে ড্রেসিং টেবিলে জিনিসগুলো রেখে নেব। আর আজকে আপনাদের সাথে ভাবছি যে একটু স্কিন কেয়ারটাও শেয়ার করব, কারণ আমার অনেক দিন ধরে আমার কোনো স্কিন কেয়ার আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে না। আর রিসেন্টলি আমি কিছু স্কিন কেয়ারে চেঞ্জেস এনেছি, মানে আমার প্রোডাক্ট চেঞ্জ করেছি। আর তাছাড়া কিছু কিছু আমি জিনিস ব্যবহার করছি যেগুলো আগে করতাম না, তাই ভাবলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। আর এগুলো করে আমি মানে খুবই ভালো রেজাল্ট পেয়েছি। তো যে কটা সফট টয় ছিল আমার, তো সেগুলোই সাজিয়ে দিলাম, কারণ ভিয়ান তো সফট টয় নিয়ে খেলে না। আর ওর সফট টয়ের বদলে অন্য কিছু রাখতে পারবো সেটারও মানে কি বলবো, সাহস হচ্ছে না, কারণ রাখলেই ভিয়ান ভেঙে দেবে। আমার অনেকগুলো প্ল্যান্টার ছিল, তো সেগুলো যদি রাখি না ও ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেবে, তো সেই জন্যই আর রাখছি না। আর এখানে দেখুন স্কিনটা আমার আগের থেকে কতটা সুন্দর হয়েছে। তো রিসেন্টলি আমি ডট&কির এই ফেস ওয়াশটা ইউজ করছি, আর তার সঙ্গে এই যে এরকম একটা প্যাড। তো এই প্যাডগুলো না অ্যাকচুয়ালি মেকআপ রিমুভার হিসেবে ব্যবহার করে অনেকে। তো আমি না এটার মধ্যে ফেস ওয়াশ দিয়ে সপ্তাহে 2-3 দিন মানে মুখটা এটা দিয়েই ঘষি।
মানে মেকআপ যেভাবে রিমুভ করে আর কি, সেভাবে আমি এখানে ফেস ওয়াশ দিয়ে এটা দিয়ে ঘষে ঘষে মানে এমনি ফেসটা ক্লিন করি। আর না ফেস থেকে অনেকটা ডার্ট উঠে যায়, আর গলাটাও মানে অনেকটা পরিষ্কার হয়। কারণ মুখ গলা এই জায়গাটা না অনেক সময় কালচে ভাব পড়ে যায়, তো ময়লা হয়ে যায়, তারপরে গরমের দিন এখন ট্যান পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এটা দিয়ে ঘষলে দেখছি ফেসটা খুবই ক্লিয়ার থাকছে। আর এটা আমি নতুন মানে ইউজ করছি, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। নতুন বলতে কি 2-3 সপ্তাহ হয়ে গেছে আমার ইউজ করার, আর ফেসটা অনেকটা ক্লিন লাগছে। তো এটা দিয়ে ভালো করে মুখটা ধুয়ে এসেছি, আর এখন আমার ফেশিয়াল টাওয়ার দিয়ে মুখটা মুছে নেব। আর ডট অ্যান্ড কির এটারই আর একটা ময়শ্চারাইজার রয়েছে, মানে একই ব্র্যান্ডের একই মানে তো সেটা ইউজ করব। তো অনেকদিন ভাবলাম কিছু শেয়ার করা হয়নি, তাই ভাবলাম যে একটু টুকটাক স্কিন কেয়ারও শেয়ার করি, অনেকের হয়তো দেখেও ভালো লাগবে, কারণ সবসময় তো ঘরের কাজ আর যেই মানুষটা ঘরের কাজ করবে, ঘরটাকে গুছিয়ে সুন্দর রাখবে, সুন্দর করে রান্নাবাড়ি করবে, সব কিছু সবার হাতে সুন্দর করে তুলে দেবে, সেই মানুষটাকেও তো সুন্দর থাকতে হবে। তাই মাঝে মাঝে একটু নিজের যত্ন নেওয়াও দরকার। যদিও আমি যথেষ্ট সময় পাই নিজের যত্ন নেওয়ার, যেহেতু আমার মা, আমার বোন মানে আমার ননদ যে, তো এরা খুবই সাপোর্টিভ, আমাকে খুবই সাপোর্ট করে, তাই আমি নিজের জন্য অনেকটাই টাইম পাই। যেমন মাঝে মাঝে আমি ইনস্টাগ্রামে রিল বানাই, বিভিন্ন ভিডিও শ্যুট করি ইনস্টাগ্রামে, সেগুলো আপনারা আমার ইনস্টাগ্রাম বা ফেসবুকে গেলে দেখতে পাবেন। তো সেগুলো করতেও তো যথেষ্ট টাইম লাগে, আর সেই টাইমটা আমি পাই, আমাকে দেয় এরা। আর অনেকে হয় না যে সারাদিনে বাড়ির কাজ করে একটুও টাইম পায় না, আমার কিন্তু সেরকম অবস্থা হয় না। তো সেই জন্য একটু ধীরে সুস্থে সময় নিয়ে সমস্ত কিছু করতে পারি। আর যারা সময় পান না, বাড়ির কাজ সমস্ত কিছু একা হাতে করতে হয়, ওদেরকে আমি কুর্নিশ জানাচ্ছি। কারণ এমন অনেকেই আছে যে বাচ্চা নিয়ে বাইরে থাকে, স্বামী আর সন্তান নিয়ে, তো স্বামী কাজে চলে গেলে সমস্তটা একা সামলাতে হয়, মানে তারা যে কীভাবে কী করে আমার ভাবলেই মাথা ঘুরে যায়। তো আমার তো তাও মা আছে, পায়েল আছে, সবসময় আমাকে সাহায্য করে, আমার হেল্পিং হ্যান্ড। তবুও টুকটাক টুকটাক করে মাঝে মাঝে আমি ওদের কাজে হাত লাগাতে থাকি। আর এখানটায় এখন রাতের ভাত বসিয়ে দেব, সন্ধে প্রায় হয়ে গেছে, আর মায়ের জন্য ইলিশ মাছটা রান্না করব। আর একটু একটু নিজের যত্ন নেওয়াও প্রয়োজন। যারা ঘরের কাজ করছেন, মানে সারাদিন সংসারের পেছনে খাটছেন, তারা একটু নিজেরও যত্ন নেবেন, তাহলে দেখবেন ভালো লাগবে। আর আমি তো যথেষ্টই সময় পাই যত্ন নেওয়ার, তবুও যারা যত্ন পান না তাদেরকে বলছি, তাদের উদ্দেশ্যে একটু নিজের যত্ন নেবেন, একটু নিজের প্রতি শৌখিন হবেন, নিজেকে সুন্দর করে রাখতে চাইবেন, তাহলে দেখবেন যে মানে সব জিনিসটা না বেশ প্রেজেন্টেবল লাগবে। শুধু ঘর গোছালে, সুন্দর করে রান্না করলে, সুন্দর করে পরিবেশন করলে হয় না, যেই মানুষটা সেই কাজগুলো করবে তাকেও একটু সুন্দর থাকতে হবে। সুন্দর বলতে এখানে আমি রূপ বা মানে কি বলবো, রূপচর্চার কথা বলছি না, বা কোনো কিছুর তুলনা করছি না। একটু পরিষ্কার জামাকাপড় পরা, একটু সুন্দর করে চুলটা বেঁধে রাখা, একটু সিঁদুর টিপ সুন্দর করে পরা, একটু নিজেকে পরিপাটি রাখা, ব্যাস এইটুকুই। এখানে কিন্তু মেকআপ করা বা লিপস্টিক লাগানো সে সমস্ত কিছুর কথা আমি বলছি না। এই মানে হয় না, ঘরের কাজ করতে করতে উস্কো শুষ্কো চুল নিয়ে আমরা মানে কোনো রকম একটা জটা পাকিয়ে মাথার মধ্যে একটা বেঁধে নিয়ে কোনো রকমই ঢলে ঢালা একটা নাইটি পরে কাজ করা, সেরকমই। আপনাদের কমফোর্টের মধ্যে থাকবে যেই পোশাকটা, সেই পোশাকটাই পরবেন, শুধু চুলটায় ধরুন একটু সুন্দর করে বেঁধে নিলেন, একটু সুন্দর করে সিঁদুর বা টিপ লাগিয়ে নিলেন, তাহলে দেখতে কতটা ভালো লাগবে। আর নিজেকে আয়নায় সুন্দর দেখতেও কিন্তু অনেকটা ভালো লাগে, আমার তো তাই মনে হয়। আর এখানে দেখুন সর্ষে ইলিশ আমি করতে শুরু করে দিয়েছি। তো প্রসেসটা সবারই জানা, তাই আর নতুন করে কিছু শেয়ার করলাম না। আর এখানটায় আমার বানানোও হয়ে গেছে, এখন আমি তরকারিটা নামিয়ে ফেলবো। আর এটা রান্না করতে করতে আমার যা অবস্থা হয়েছে সেটা একবার শুধু আপনারা দেখুন। আমি কদিন আগে একটা ছোট শর্ট ভিডিও ছেড়েছিলাম, আর সেখানে রেখেছিলাম যে রান্না করতে করতে আমি নিজেও সেদ্ধ হয়ে যাচ্ছি, এই হচ্ছে তার প্রমাণ। রান্নাঘরে যদি কন্টিনিউ আধ ঘন্টা আমি গ্যাসের সামনে থাকি, তাই আমার এই অবস্থার পেছনে আমার ট্রাইপডটা রয়েছে। তো অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধ করতে বেরিয়ে যুদ্ধ কমপ্লিট করে এরকম ঘেমে গেছি। এখন মাকে খেতে দিলাম, মা খেয়ে বলুক মায়ের কেমন লাগছে। আর মায়ের হচ্ছে ইলিশ মাছ খুব প্রিয়, আর খুব গরম তো, তাই আমরা আজকাল ঘরে মেঝেতেই খাচ্ছি এসি জ্বালিয়ে। ভিয়ানকে খাইয়ে দিচ্ছে পায়েল, আর এখানে মা খাচ্ছে। খেয়ে বলো তোমার মেয়ের হাতে কেমন হয়েছে। পায়েলও খেয়েছে একটু ইলিশ মাছ, তোর কাটা বাছতে প্রবলেম হয় তাই একটু নিয়েছিল। তো পায়েলের রিভিউটাও নেব, তো যদিও আমি শুনে নিয়েছি পায়েলের কাছ থেকে, তবু এবার মা খেয়ে বলুক কেমন লাগছে। এটা ছোট ইলিশ তো, অতটা ইয়ে না, রান্নাটা ঠিক আছে। রান্নাটা ঠিক আছে, হ্যাঁ এটা খোকা ইলিশ। বড় ইলিশের যা দাম বাবা, শেয়ারিং ছাড়া কেনা যাবে না, অন্তত আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে। এমনি ঠিক আছে রান্নাটা,
ভালো হয়েছে? একটু এদিকে তাকিয়ে বলো। কিন্তু লবণটা একটু বেশি হয়েছে। লবণটা একটু বেশি লাগছে, তাই তো? আচ্ছা, এবার পায়েল তুই বল তো, তোর সব ঠিকঠাক লাগলো? তোর লবণ বেশি লাগেনি? ও, লাগেনি না? আচ্ছা। তো মায়ের কাছ থেকে রিভিউ নিলাম কেমন লাগছে। তো আমি টুকটাক করে বাড়িতে এরকম ছোটোখাটো রান্না ট্রাই করছি, দেখি কেমন হয়। তো এটা অ্যাকচুয়ালি আমার ইউটিউব দেখে করা, আর এর আগেও আমি এটা করেছি, তো ইউটিউব দেখে করেছি। আর আবার একবার করেছিলাম হচ্ছে কি বলে ভাপা ইলিশ, যেটা করে না কলা পাতা দিয়ে, তো সেটা করেছিলাম। তো সেটা অনেক দিন হয়ে গেছে, সেদিনকে আর ভিডিও করা হয়নি, মানে তখন আমি ব্লগই করতাম না। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাথে দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো ব্লগ নিয়ে। বাই।